প্রথমে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিব। এর জন্য আমি এখানে মিডিয়াম সাইজের ২ টা পেঁয়াজ টুকরো করে নিয়েছি, ৩-৪ কোয়া রসুন টুকরো করে নিয়েছি, আর একটু আদা টুকরো করে নিয়েছি। এটাকে আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিব। মানে গ্রাইন্ডারে আমরা এটাকে পেস্ট তৈরি করে নিব। চাইলে আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন। এরপর আমরা শুকনো কিছু গুঁড়া মশলা এখানে আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিলাম স্বাদমতো লবণ। 1 টিস্পুনের চেয়ে একটু কম পরিমাণে লবণ নিয়েছি একটা বাটির মধ্যে। আর ভরে, ভরে ১ চা চামচের মতো একদম উঁচু, উঁচু করে লাল মরিচের গুঁড়া নিয়েছি। 1 টিস্পুন ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া আর 1 টিস্পুন নিয়ে নিলাম হলুদ গুঁড়া। নিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আমরা একটু পেস্ট তৈরি করে নিব। আর এভাবে গুঁড়া মশলাটা পেস্ট করে নিলে মানে বাটা মশলার একটা মানে বাটা মশলার যে একটা মজা সেটা পাওয়া যায়। আর এভাবে গুঁড়া মশলাকে পেস্ট করে নিলে আগে থেকে পেস্ট তৈরি করে নিলে আর মানে তরকারিটা যেমন টেস্টি হয় দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। তো আমি এভাবে অল্প একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এখানে আমি ১ টেবিল চামচের চেয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি আগে থেকে ৫ পিস কই মাছ ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম সেটা আমি একে, একে দিয়ে দিলাম। এক পাশ ভেজে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। যখন এক পাশ ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটাও খুব সুন্দর করে একটু ভেজে নিব। তো আমি সব সাইডে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। অনেক বেশি ভেজে নেওয়া যাবে না, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু হালকা ব্রাউন কালার আসলে আমরা এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। তো আমি একে, একে সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে সে একই তেলের মধ্যে আমি আরও ১.৫ টেবিল চামচের মতো তেল দিয়ে নিব। আর এই রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে ভালো হবে। তো আমি আরও ১.৫ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে সরষের তেলটাও ইউজ করতে পারেন। এরপর আমি যে তেলের মধ্যে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম কালো জিরা। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে খুব ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এরপর আমরা যে মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নিয়ে নিতে হবে। আদা রসুনের যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা যেন পুরোপুরি চলে যায়। তো আমি সুন্দর করে এটাকে সময় নিয়ে ভেজে নিয়ে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমরা এখন যে গুঁড়া মশলাটা আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে আবারও সব কিছু ভালো মতো ভেজে নিব, মানে একটু কষিয়ে নিব। আমি এখানে কিন্তু আর কোনো লবণ ব্যবহার করছি না, যেহেতু আমি আগেই গুঁড়া মশলার মধ্যে লবণটা দিয়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে ঠিক তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি আরও একটু পানি দিয়ে দিব। মানে আমি আরও একটু সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো আমার সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তবে তার আগে আমি এখানে একটা টমেটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটো পিউরিটা দিয়ে দিতে পারেন। তবে টমেটো পিউরি থেকে এরকম টুকরো করে টমেটো দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। অনেক সময় টমেটো পিউরি দিলে একটা কাঁচা ফ্লেভার থাকে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। আর টমেটোটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এখন সব কিছু মিশিয়ে নিয়ে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। ঝোলটা দিয়ে আমি সব কিছু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা যে যতটুকু পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুপাতেই দিয়ে দিবেন। তো মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ভেজে রাখা সেই কই মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো কই মাছ আমি এভাবে দিয়ে দিলাম।
কই মাছগুলো দিয়ে এখন একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি কই মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। অপর পাশটা যেন ভালো মতো সব দিকে মশলাটা মাছের ভিতরে ঢুকতে পারে। তো এভাবে উল্টিয়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তার আগে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন সবশেষে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে গরম গরম নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তৈরি করে নেওয়া হয়ে গেল আমার খুবই মজার, খুবই সুস্বাদু কই মাছ ভুনা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।